ডেভেলপমেন্টের মিটিং বাড়ি বসেও করা যায়, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। ভিডিওর সাথে কানেক্টিং থাকলে কোথায় কি অসুবিধে, কোথায় কি কাজ হচ্ছে, কোথায় হচ্ছে না, এসবগুলো সবই পাওয়া যায় আর সবই করা যায়। ওনারা বিনা নিমন্ত্রণে যাওয়ার অভ্যাস আছে, ওনারা এসছেন, ওনাদের ব্যাপার সেটা। পঞ্চায়েত সমিতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি উনি সভাপতি। দেখুন, আমাদের 30টা পঞ্চায়েত সমিতির সদস্য আছে, তার মধ্যে আমরা 21 জন একদিকে আছি, ওনারা 2 জন আছে, আর আইএসএফের জমি কমিটির মূলে 7 জন আছে। আমরা 21 জন এক এবং ঐক্য, আমরা 21 জন মিলেই পঞ্চায়েত সমিতিটা চালাই। যেহেতু উনি বহিষ্কৃত নেতা এবং ওনার নেতৃত্বে আমরা বিগত দিন থেকে আজ পর্যন্ত ওনাকে যখন থেকে সাসপেন্ড করা হয়েছে, আমরা একত্রিত হয়ে টোটাল ডিসিশনটা আমরা নেই। উনি কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি নন, দল ওনাকে বহিষ্কার করেছে। খৈরুল ইসলাম বলছে বিনা নিমন্ত্রণে এসছেন আপনি মিটিংয়ে, আপনার পঞ্চায়েত সমিতিতে কোনো অস্তিত্ব নেই। আমার অস্তিত্ব থাক না থাক, ও তো বড় জমিদার, আমি ওর কথা বলবো না। আমি আমার মেসেজে পেয়েছি, ডিএম সাহেবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা মেসেজ পেয়েছে সভাপতিরা, সেই কারণে এসছে। কে কি বললো তার কথা শুনে আমি তার উত্তর দেওয়ার জন্য এখানে আছি। আমি সার্বিক উন্নয়নের স্বার্থে ডেভেলপমেন্টের মিটিং, সেই কারণে আমি এসেছি। 26-এ তৃণমূল যাতে জয়লাভ করে তার জন্য লড়াই করবেন, সেটা 26 এখন দেরি আছে, যখন দল চিন্তা ভাবনা করবে কি হচ্ছে কি হচ্ছে না, সেটা অনেক পরে জানা যাবে। এখন আজকে এখানে মিটিংয়ে এসে আমি তো বলতে পারবো না 26 সালে কী হবে বা নির্বাচন লড়াই হবে কি হবে না, সেটা তো পরের কথা। আজকে আমি একটাই কারণ, যে ডেভেলপমেন্টের মিটিং, এখানে সমস্ত সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, জেলা পরিষদের সদস্য, এমএলএরা, এমপিরা এসছে।